ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সব বন্ধুরা ভালো আছো। বছরের শেষ দিন, তো বছরের শেষ দিন তোমাদের ফল দিয়ে ভিডিওটা শুরু করলাম। কেন বলো তো, আজকে আমাদের যে পূর্বপুরুষরা রয়েছে তাদের জলদান করা হবে, তো তার সাথে এই ফলগুলো দেওয়া হবে। সেগুলোই কিন্তু 7টা সরাই আমার বাড়া হয়ে গেছে, মানে তৈরি করা হয়ে গেছে। এখন আসবে পুরোহিত মশাই, পুজো করবে। আর এই যে নারায়ণ আসবে, নারায়ণের জন্য এখানে নৈবেদ্য রেডি হয়ে গেছে। এখানে ঘরের ঠাকুরের সমস্ত নৈবেদ্যগুলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এগুলো যাবে ঘটের ওপর, মানে কলসি আছে গঙ্গা জল দেওয়া, তার ওপর যাবে। সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে দেখতে থাকো। আর এগুলো পুজো করার পর কী হবে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরোহিত মশাই চলে এসছেন, নারায়ণও চলে এসছেন, দেখতেই পাচ্ছ। কলসির ওপরে সমস্ত কিন্তু আমার সাজানো হয়ে গেছে। ঠাকুর ঘরে যেখানে হবে কাজটা সেগুলো সমস্ত কিছু আয়োজন কমপ্লিট। দাদা এখন বসবেন পুজো করতে। তো তার আগে আমাদের যেহেতু দাদা এসছে, বছরের শেষ দিন, তো দাদাকে দিয়ে ঘরের পুজোটা একটু করিয়ে নিচ্ছি। ব্রাহ্মণের হাতে জল দিয়েই এবছরের পুজোটা শেষ করব। আমরা তো করি প্রত্যেক বছর, দাদা আসলে দাদাকে দিয়ে পুজোটা করিয়ে নিই মাঝে মাঝে, দাদা যখন আসে। তো চলো, দাদা পুজো করে নিয়েছে। এখন আমি কিন্তু ঝরায় দিয়ে দেবো এগুলো, যেহেতু চৈত্র মাসের সংক্রান্তি শুরু হয়ে গেল। শিব ঠাকুরকে ঝরায় বসাতে হবে, তো সেটাই বসাচ্ছি এখন। একটা দেখো থালার মধ্যে শিব ঠাকুরগুলোকে রেখে তার উপরে কিন্তু আমি ঝরাটা বসিয়ে দেব। সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চৈত্র মাসে কে কে এরমভাবে ঝরায় ঠাকুরকে বসাও সেটাও কিন্তু আমাকে শেয়ার করতে ভুলবে না। তো দেখো আমাদের যতগুলো শিব ঠাকুর আছে সবগুলোকে এইভাবে আমি থালার মধ্যে রেখে এখন এই যে ঝরাটা সেট করে নিচ্ছি। এই ঘরটা ভর্তি করে জল দিয়ে দেব। 1 মাস ধরে এইভাবেই কিন্তু ঝরাতে জল দেওয়া হবে শিব ঠাকুরকে। দেখতে পাচ্ছ ঘর ভর্তি করে জল দিয়ে দিচ্ছি। আর এই যে নিচে কিন্তু জল পড়া শুরু হয়ে গেছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে তো তুলসী তলায় ঝাড়া বাঁধা হয়ে গেছে। তুলসী তলাতেও এই একইভাবে আমি জল দিয়ে দেব। জল দিয়ে তুলসী তলায় ধূপ আর ফুল দিয়ে দেব। তো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আমাদের তুলসী তলার ঝাড়াটাও। তো যাই হোক, এদিকে তোমাদের দাদা ভাই কাজে বসে পড়েছে। 14 পুরুষের উদ্দেশ্যে জল দান করছে, আমাদের পুরুষের উদ্দেশ্যে। সেই কাজটা কিন্তু দাদা করছে। মম জ্যেষ্ঠ পিতামহী ভরদ্বাজ গোত্রায়া স্বর্গীয় রাধারানী চারুশীলা দেব্যা এতত্ত্বে। তো এদিকে যেহেতু কাজ হচ্ছে, এখন গ্যাস ধরানো যাবে না, তো তরকারিগুলো কাটাকুটির কাজটা করে নিচ্ছি। তো ততক্ষণে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। চা বসিয়ে দিয়েছি দাদার জন্য, আমাদের বাড়ির সবার জন্য। তো চা করে নিয়ে চা খাবো এখন সবাই মিলে। তো দুধ চা আমার কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেবো। তো দাদার চাটা আগে দিয়ে আসবো, তারপরে আমাদের চাটা নেব। দাদাকে চা বিস্কুট দিয়ে দিলাম। তো দাদা চা খেয়ে চলে যাবে। আর এখন এই যে কলসিটা দেখতে পেয়েছিলে, সেই কলসির মধ্যে যা জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত কিছু এখন ব্রাহ্মণ বাড়িতে দিয়ে আসা হবে। তো সেই জন্যই কিন্তু রিক আর তোমাদের দাদাভাই এখন বেরিয়ে পড়বে। আর এই যে ফাঁকা কলসিটা দেখতে পাচ্ছ, এর ওপরে সরাটা নেই, এটা কিন্তু আমাদের পুরোহিত দাদা নিয়ে নিয়েছে। আর এই যে ছাতু আছে, যেহেতু ছাতু সংক্রান্তি, ছাতুও দেওয়া আছে ঠাকুরকে। তো এই যে কলসিগুলো নিয়ে এখন সব বাড়ি বাড়িতে দিতে যাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করা হবে টিফিন। তো টিফিনেও আজকে কিছুই বানাবো না। ততক্ষণ এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দেবো বলে কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দেবো প্রথমে। এটা সেদ্ধ হতে সময় লাগবে। আর কচি এঁচোড় সেদ্ধ না করে দিলে কিন্তু রান্নাটাও খেতে ভালো হবে না। এই যে কেটে সেদ্ধ বসিয়ে দিয়ে এবার করে নেব টিফিন।
তা আগেই বলেছি আজকে টিফিনে কিছুই বানাবো না। এই যে যেহেতু আজকে ছাতু সংক্রান্তি, জবের ছাতু আর গুড় ঠাকুরকে দেওয়া হয়েছিল, তো সেগুলোই খাওয়া হবে। আর ফল রয়েছে, সেগুলো খাওয়া হবে। এই যে ফল আর ছাতু দিয়ে আজকে টিফিনটা আমরা কমপ্লিট করে নেব, তারপরে বাকি রান্নাগুলো এক এক করে করে নেব। তো এখানে বসিয়ে দিয়েছি ভাত, ওদিকে কিন্তু আমার এঁচড়ের তরকারি কমপ্লিট হয়ে গেছে। আর নিম পাতা করে নিচ্ছি, নিম বেগুন করব। আর এঁচড় এই যে কমপ্লিট হয়ে গেছে, রেখে দিয়েছি। তো ফাইনালি কি রান্না করলাম, সমস্ত কাজকর্মের পরে করেছি আম ঝোল, নিম পাতা আর এঁচড়ের তরকারি। এগুলো দিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো তারপরে চলে এসেছি আবারও বিকেলবেলা ঠাকুর ঘরে। সন্ধ্যাবেলা না, কিন্তু এটা বিকেলবেলা এসেছি। বিকেলবেলায় ঝরার থেকে ঠাকুরগুলোকে তুলে আবার ফল মিষ্টি দিয়ে পুজো করে নিচ্ছি। তারপরে কিন্তু সন্ধ্যা পুজোর কাজ হবে। এই যে দেখতে পাচ্ছি এখানে যে ঠাকুরগুলো রাখা ছিল সেগুলো তুলে নিয়ে জল মিষ্টি দিয়ে নিলাম। এটাও কিন্তু 1 মাস ধরেই করতে হবে। সন্ধ্যাবেলা এখন খাবো একটু পপকর্ন, কিছু খেতে ইচ্ছা করছে, হালকা খেতে ইচ্ছা করলে কিন্তু পপকর্নটা খেতে দারুণ লাগে। তো সেই পপকর্নটাই কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তো পপকর্ন আমার ভাজা হয়ে গেছে, পপকর্ন খাবো। আর খাবো হচ্ছে চা। তো এই যে পপকর্নগুলো দিয়ে দেবো, চায়ের জলটাও বসিয়ে দিয়েছি, চা করবো। আর চা খেতে খেতে শুরু হয়ে গেলো প্রচণ্ড জোরে বৃষ্টি, ঝড়, সেটা আর বলার কিচ্ছু নেই। প্রায় 5-6 ঘন্টা ধরে হয়েছে। আর তারপরে রাতে ছিল রুটি, এঁচড়ের তরকারি আর মিষ্টি। এটা দিয়ে কিন্তু রাতের খাওয়াটা কমপ্লিট করেছে। এখন পরের দিন সকালবেলা দেখো, যে আগের দিন বললাম ঝড় বৃষ্টি হয়েছে, তাতে কতটা ক্ষতি হচ্ছে আমাদের বাড়ির পেছনে মাঠটাতে দেখাচ্ছি। এই যে পেছনে দেখতেই পাচ্ছ কতগুলো লোক রয়েছে। একটা নারকেল গাছ ভেঙে একজনের বাড়িতে পড়েছে, সেটাই দেখাচ্ছি। আরও কিছু গাছের ডাল ভেঙে পড়েছে, একটা পোল ভেঙে পড়েছে। সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কত লোক জমা হয়েছে, নারকেল গাছটা কাটা হচ্ছে। আর যে পাশে দেখতে পাচ্ছ পোলটা ভেঙে পড়ে রয়েছে নারকেল গাছের পাশ দিয়ে, তো সেটাও কিন্তু একটু পরে তোলা হবে। তো সমস্ত কিছু মিলে গেলে ঝড়ে কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়েছে সবারই। এই যে দেখতে পাচ্ছ ডালটা মানে নারকেল গাছের গুঁড়িটা ভেঙে পড়লো, মানে কেটে ফেলা হলো। আর এই যে এখন পিলারটা তোলা হচ্ছে। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো বছরের শেষ দিনে এত ঝড় বৃষ্টি। তো চলো টাটা।